তো আজকে একটা সত্যি ভূতের ঘটনা বলি। আপনারা যারা যারা আপনাদের নিজেদের জীবনের বিভিন্ন রকম ভৌতিক ঘটনা বা রোজনামচার গল্প আমাকে ডিএম করে পাঠাচ্ছেন, তাদেরকে সবাইকে অনেক অনেক থ্যাংক ইউ। তো আজকে যে গল্পটা পাঠিয়েছে সে তার নাম প্রকাশে অনিচ্ছুক, কারণ এই গল্পের সাথে তার শ্বশুর বাড়ির বিভিন্ন রকমের লিঙ্ক জুড়ে আছে, আর বীরভূমের এই বাড়িতেই সমস্ত রকমের ঘটনাগুলো ঘটে। তো এই যে ঘটনাটা, এটা ওর শাশুড়ি এবং কাকি শাশুড়ির সঙ্গে ঘটে। তো ওনার শ্বশুর আর কাকা শ্বশুর দুজনে সকালবেলায় খাওয়া দাওয়া করে নিজেদের কাজে বেরিয়ে যেতেন, আর এই ঘটনাটা যখনকার কথা বলা হয়েছে তখন কিন্তু ওর বিয়ে হয়নি। ওদের যে ঠাকুর ঘরটা ছিল সেটা ছিল ওদের বাড়ির ছাদের পাশে, যে চিলেকোঠা তার পাশে। এবার সেই জায়গাটা যতই পুরনো হোক না কেন, কোনোভাবেই কিন্তু যে ঠাকুর ঘর ওখান থেকে সরানো যাবে না, এটাই ছিল নিয়ম। আর আরেকটা ছাদ ছিল যেখানে তারা মেনলি ওই জামা কাপড় শুকোতে দিত, সেই ছাদটাকে ওরা সবাই ছোট ছাদ বলতো। আর ওদের বাড়িতে আরেকটা অদ্ভুত নিয়ম ছিল, সন্ধ্যে 7টার পর কেউ যেন বাড়ির ছাদে না যায়। ওর শাশুড়ি আর ওর কাকি শাশুড়ি দুজনে মিলে বসে নিজের ঘরে গল্প করছিলেন, এবং গল্প করার সময় এতটাই গল্পে ডুবে যান যে তারা খেয়াল করে না যে কখন সন্ধে হয়ে গেছে। এবার যখন খেয়াল করেন তখন ওর শাশুড়ি বলে যে উনি শাড়ি বদলাবেন, তারপর সন্ধে দেবেন। যে কাকি শাশুড়ি সে তখনও ওখানে বসে থাকে, এবং উনি বসেছিলেন একটা দরজার দিকে মুখ করে। তো খানিকক্ষণ পরে উনি দেখতে পান একজন মহিলা একদম ঘোমটা দিয়ে দরজার সামনে দিয়ে খুব জোরে হেঁটে চলে গেল, সে যাচ্ছে ঠাকুর ঘরের দিকে। তো ও ভাবে যে হয়তো ওর শাশুড়ি হবে, তো ও কিছুই বলে না। খানিকক্ষণ পরে ও দেখে নতুন একটা শাড়ি পরে যে গল্পটা আমাকে পাঠিয়েছে তার শাশুড়ি বিভিন্ন রকম বাসন কোসন নিয়ে ওই ঠাকুর ঘরের দিকেই যাচ্ছে। তো তখন ওর মনে হয় যে হয়তো বাড়ির মধ্যে কেউ ঢুকে পড়েছে। যে বাড়িটার কথা হচ্ছে সেটা কিন্তু বেশ বিরাট বড় বাড়ি। সেখানে আর কি খোঁজাখুঁজি শুরু করে, দেখে যে কেউ এসছে কিনা, দেখে যে অপরিচিত কেউ তো নেই, ওদের বাড়িতে কেউ ঢুকবে তার জন্য যে দরজা, সেই দরজাগুলো সমস্ত ভেতর থেকে আটকানো। তো এই ঘটনাটা ঘটে যাওয়ার পর উনি কিন্তু কাউকেই বিশেষ কিছুই জানাননি, মানে এর কারণ ওনার মনে হয়েছিল এই ঘটনা হয়তো কেউই সে অর্থে বিশ্বাস করবে না। এই ঘটনার বেশ সপ্তাহ খানেক পরে তখন ওর শাশুড়ি একা ওই বাড়িতে তখন আছে। দুপুরবেলা ওই যে ছোট ছাদটা ছিল সেখান থেকে জামা কাপড় তুলে এনেছে, আর যে বড় ছাদ মানে যেখানে আগে ওই ঠাকুর ঘরটা ছিল ওই ছাদেও বেশ কিছু জামা কাপড় শুকিয়ে দেওয়া ছিল। তো উনি ভাবেন যে ছোট ছাদ থেকে জামা কাপড় তোলা হয়ে গেছে, সন্ধেবেলায় সন্ধে দেওয়ার সময় একেবারে সমস্ত জামা কাপড় ওপর থেকে উনি নামিয়ে আনবেন। যখন সন্ধে হয়েছে, সন্ধে দিতে গিয়ে উনি যখন সেই ছাদে জামা কাপড় তোলার সময় ওনার মনে হয় কেউ যেন চিলেকোঠার পাশ থেকে দাঁড়িয়ে ওনার দিকে তাকিয়ে দেখছে। ওনার গা ভারী হয়ে আসে, তা সত্ত্বেও উনি বেশ সাহস করে যে মুহূর্তে পিছন দিকে ঘোরেন, ঘুরে দেখে কেউ নেই। তো ওনার মনে হয় যে এবার ছাদে থাকা বেশি উচিত না, কারণ অলরেডি নিয়ম ছিল যে সন্ধ্যে 7টার পর আর ছাদে থাকা যাবে না। আর সেই সময় ওদের ছাদে কোনো রকম আলোর বন্দোবস্তও করা ছিল না। তো উনি যখন সিঁড়ি দিয়ে সবেমাত্র নিচে নামা শুরু করেছেন, ওনার মনে হলো কেউ যেন ও শাড়ি ধরে পিছন দিক থেকে টানছে। তো উনি বেশ ভয় পেলে ওটাই গ্রাহ্য না করে নিজের ঘরে চলে আসেন। আর এরপর থেকে শুরু হয় বিভিন্ন রকমের অদ্ভুত অদ্ভুত ঘটনা। মানে কখনো ছাদের ওপর মরা পাখি পড়ে থাকতে দেখা যেত, ছাদের ওপর সমস্ত গাছ শুকিয়ে যেত, এমনকি বাড়ির বিভিন্ন লোকজনদের নানা রকম অ্যাক্সিডেন্ট হওয়া শুরু হয়।